পারবো। আমরাও বুঝি আপনাদের বেতন কম, আপনাদের হচ্ছে অনেক সুবিধা বঞ্চিত, আপনাদের হচ্ছে পেনশন নাই, আপনাদের হচ্ছে প্রমোশন নাই, আপনাদেরকেও দেখা যায় মানুষ আপনাদের দিকটাও বুঝতে চায় না, আইসা হচ্ছে খারাপ ব্যবহার করে, হুমকি দামকি করে, এটা এখনই করে দেন, এটার হয়তো একটা 7 দিনের আছে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 10 দিন লাগে, আপনার নিজস্ব এটা ভেরিফিকেশন করতে হয়, এই সুযোগটাও দেয় না। এই মিয়া আপনি আমার চিনেন না, আমার বাড়ি এখানে, হ্যাঁ আপনি আমাকে, আমি চিনামু নাকি, যদি আপনি, এটা আমরা বুঝি, কিন্তু আপনি যেহেতু ভাই অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, যেহেতু মানুষের কাজ করতে আসছেন, সেবা দিতে আসছেন, অনেক কিছু সহ্য করতে হবে, বাট দিন শেষে আমরা এটা নিশ্চিত করব যাতে মানুষের যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। এটা আমরা পারবো তো নাকি? পারবো তো নাকি? এতদিন পর্যন্ত আমরা যে যা করছি বাদ, যে যা করছি বাদ, এটা নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই। আমরা এখন আগাই যাব। আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা একদম প্রত্যেকটা ইউনিয়নে আমরা নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওনাদের কি কোনো গিফটেড অ্যান্ড ট্যালেন্ট কোনো মেথড আছে যে ওনাদেরকে কোনো বছর শেষে, যেমন আপনাদের যেমন দেখলাম এএসপিকে ওই দিন একটা পুরস্কার দেওয়া হয়েছে, উনি হচ্ছে এই সার্কেলের বেস্ট এএসপি হয়েছে, তো এটা কিন্তু প্রফেশনে এটা ইনসেন্টিভ দেয়। ওনাদের কি এই ধরনের কোনো মেথড আছে? না, আমাদের এখানে। তাহলে আমরা কি এটা করতে পারি কিনা যে আমরা আমার জায়গা থেকে হ্যাঁ, আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, 3 মাস পর পর আমরা এটা অ্যাসেসমেন্ট করে। হ্যাঁ 3 মাস পর পর ইউনো মহোদয় নিজে এই অ্যাসেসমেন্টটা করবেন, এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে, আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার। বলেন, এটা রিকগনিশনটা, এটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে এটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, তার সেকেন্ড হইলো, কোনোটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে, তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা পায়, আমরা চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন।